নমস্কার বন্ধুরা, রাধে রাধে। অনিশের চ্যানেলে তোমাদেরকে সবাইকে স্বাগতম। তো আশা করি বন্ধুরা তোমার সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। তো চলো তোমাদের ভালোবাসা আর আশীর্বাদ নিয়ে দিনটা শুরু করি। আশা করি ব্লগটা তোমাদের অনেকটা ভালো লাগবে। স্কিপ না করে পুরো ব্লগটা দেখবে। তো যে যেখান থেকে দেখতেছো আমার পরিবারে জয়েন হয়ে যাও আর আমাকে সাপোর্ট আর একটু ভালোবাসা দিও। তো তোমাদের কাছে এই অনুরোধ রইল আমার। তো বন্ধুরা, আজকে হলো সোমবার আর আমি আজকে সকাল 9টা থেকে ব্লগটা স্টার্ট করলাম। তো আমার স্নান টান সব কিছু হয়ে গেছে। তো স্নান টান করে সেটা ঠাকুর মন্দিরে চলে আসলাম। ঠাকুর মন্দিরে সজ্জাটা উঠে নিলাম। আর কালকে আমি ব্লগগুলো প্লাগ করেছি, কেমন লাগতেছে তোমরা অবশ্যই কমেন্টে জানাই। তো সকাল থেকে আজকে কিন্তু আমার ছোটো ছেলের পরীক্ষা। তো সকাল থেকে ও পুরা ছুটে ফুল টুল সব কিছু নিয়ে এসে রেডি করে দিল। আর আমি ঘর দরজা লেপে মুছে সব কিছু ধোয়া কাচা করে নিলাম, বিছনা টিছনা গুটিয়ে নিয়েছি। তো ওগুলো তোমাদের সাথে কিছুই শেয়ার করা হয় নাই। তো আমি আগে পূজাটা দিয়ে নিই সুন্দর করে। আজকে একটু মন থেকে পূজাটা দিতে যাচ্ছি আর কি, মদের বাবাকে। তো আমি পূজাটা দিয়ে নিয়ে তারপরে বাকি যা আছে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। তো কী সুন্দর হাওয়া দিচ্ছে দেখো, খুব ভালো লাগতেছে। তো চলো যাওয়া যাক। তো দেখো ছেলে আমার যেগুলো ভগবান মানে মদের বাবার প্রিয় ওই ফুল নিয়ে আসে। এই যে নীলকণ্ঠ ফুল নিয়ে আসে, দেখতেই পাচ্ছ। এখানে নীলকণ্ঠ ফুল নিয়ে আসে আর এখানে যে তোমার সাদা ফুল নিয়ে আসে, এগুলো তো গোবিন্দ পূজা লাগে। আর এই যে একটা ধুতরা ফুল নিয়ে আসে। তো ভালো করে ফুটেই নেই, তো তবুও জাগে, বাবার যখন প্রিয় তো এগুলো দেওয়ার চেষ্টা করতেছি। আর এই যে এখানে নিয়ে আসলো দেখো বেলপাতা। তো এখানে ফুল বেলপাতা সব নিয়ে আসে। তো বাবাকে আজকে আমি মন থেকে আর কি একটু পূজা দিতে যাচ্ছি। আমরা দিই মন থেকে দিল, কখনো আমাদের মধ্যে তারা থাকে। এই যে যেমন আমার ছোট বাচ্চা, কখনো হয়তো পূজা দিতে আসতেছি, ও কান্না করতেছে, যেতেই লাগবে। তো সত্যি কথা বলতে আজকে বাবাকে খুব খুব মন থেকে দিতে ইচ্ছে করতেছে। আর আমার মনের মধ্যে যা দুঃখ কষ্ট বেদনা যন্ত্রণা যা আছে সব বাবার সাথে আজকে শেয়ার করব। বাবাকে বলবো যে এই কষ্টগুলো থেকে আমাকে কবে মুক্তি দিবে। তো বাবার কাছে অনেক কিছু আজকে আমার বলার আছে। আমি আজকে মন খুলে বাবার সাথে কথা বলতে চাই। তো বাবার কৃপা আর আশীর্বাদ যদি থাকে তাহলে মানে ওই শক্তিটা পাবো। কারণ আমরা যতই কিছু বলতে চাই না কেন, যদি আমাদের মধ্যে যদি শক্তি আর সাহসটা না থাকে আমরা কিন্তু বলতে পারি না। তো বাবা যদি কৃপা করে তাহলে অবশ্যই আমি বাবাকে এই আমার মনের কথাগুলো বলতে পারবো। তো চলো। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এই আকন্দ ফুল, তোমাদেরকে তো দেখালাম। তো আমি আগে কি বলতো এটা দিয়ে মালাটা কেটে নিই, কারণ ফুলের মালাটা হচ্ছে সবথেকে বেশি ইম্পর্টেন্ট। তাই মালাটা আমি কেটে নেবো এইভাবে নিচ্ছি বন্ধুরা। ঠিক আছে, কেটে নিলাম না। তো সব থেকে যেটা হচ্ছে মদের বাবার প্রিয় ফুল সেটা হচ্ছে আকন্দ ফুল, ধুতরা ফুল আর অপরাজিতা ফুল। তো ভগবানের আশীর্বাদে আর বাবার কৃপায় আমি মানে 3টা ফুলে পেয়ে গেছি। দেখো এখানে হচ্ছে আকন্দ ফুল, এখানে হচ্ছে অপরাজিতা ফুল, তার সাথে সাদা ফুল রয়েছে, আর এই যে একটা রয়েছে ধুতরা ফুল। তো বাবার 3টাই প্রিয়, 3টায় রেখে দিয়েছি। তো বেলপাতা আনিয়েছি, বেল পাইনি আমি, বেলপাতা আর তোমাদের হলো ইসে কী বলে, হ্যাঁ বেলপাতায় পেয়েছি, আর কিছু পাইনি। তো বাবাকে দুধ জল এগুলো বাবার মাথায় ঢেলে নিব, মানে বাবাকে যেটুকু আমি দিতে পারি আর কি অতটুকু দিয়ে বাবাকে আমি প্রার্থনা করব। তো চলো মালাটা এটাকে নিয়েছি সুই। তো এখন আমি ফুলের মালা গেঁথে নেব। তো তার আগে আমি আগে সাদা ফুল দিয়ে নেব। এই দিলাম সাদা ফুল, একটা দিব অপরাজিতা ফুল, আর এই যে দিলাম আকন্দ ফুল। তো এইভাবে আমি পুরো মালাটা গেঁথে নিব। এই যে দেখতে থাকো। তো বন্ধুরা এই যে আমার মালা হয়ে গেল। এই যে এখানে যে হলুদ ফুলের সাথে যে মালাটা দেখতেছো এটা দিব আমি গোবিন্দকে, মানে রাধা গোবিন্দকে দিব, আমার রাধা গোবিন্দ। আর আরও যে দুটো মালা দেখতেছো নীলকণ্ঠ ফুল দিয়ে, অপরাজিতা ফুল দিয়ে, আকন্দ ফুল দিয়ে গাঁথা, ওই দুইটা দিব আমি। একটা দিব শিবলিঙ্গে আর একটা দিব ত্রিশূলে। আর যে মহাদেব বাবা যে আছে আমাদের, যে মাটির মহাদেব বাবা আছে মায়ের সাথে, মা কালীর সাথে, ওইখানে আমি বেলপাতা দিয়ে দিব আর আকন্দ ফুল দিয়ে দিব আর অপরাজিতা ফুল দিয়ে দিব। তো চলো যাওয়া যাক। তো হয়ে গেছে আমার ফুলের মালা। এইভাবে ফুলের মালা দিয়ে মানে সাজলে খুব ভালো লাগে, তাই না? তো চলো যাওয়া যাক। তো আমি এই যে রেডি হয়ে গেছি, এখন পুজো দিতে চলে যাব। তা আলতা লাগিয়েছি হাতের মধ্যে, দেখো আলতা লেগে আছে। তো চুলগুলো এখনও শুকায় নাই। তো আমার কেমন লাগছে তোমরা সবাই বলিও কমেন্টে। তো এই শাড়িটা আমাকে দিয়েছে আমার শাশুড়ি মা, বৃন্দাবন থেকে আনছিল। তো এটা যাতে আমি পরে পুজো দিই এর জন্য এই শাড়িটা এনে দেওয়া হয়েছিল। তো আজকে যেহেতু আমি শিবের মাথায় জল ঢালবো, মানে ভোলানাথ বাবার মাথায় জল ঢালবো, তাই এই শাড়িটা। তো দেখো এখানে আমার প্রভুকে ফুল দিয়ে দিলাম, মালাও পরিয়ে নিয়েছি। এই যে মালাটা পরিয়ে নিলাম আর এখানে নিয়েছি, এগুলো এখন আমি বাবার জন্য নিয়ে যাব। তো দেখতে পাচ্ছ ওগুলো এখন আমি বাবার জন্য নিয়ে যাবো। এখানে মাদেরকেও দেওয়া আমার হয়ে গেছে। এই যে বেলপাতা ফুল, তো এখানে সবাইকে দেওয়া হয়ে গেছে আমার। আর এখন সবাই এখানে বাবার এখানে। তো এই যে ফুলগুলো রাখলাম। তো এখানে জায়গাটা কিন্তু খুব ছোট, তো যেরকম করে পাবো এরকম করে তোমাদের দেখানোর চেষ্টা করব। তো চলো সবার আগে আমি চন্দন বাটিয়ে নিই, কারণ মহাদেব বাবা হয়েছে পরম বৈষ্ণব। তো ওনার চন্দন অথবা তিলক এই দুটো জিনিস বেশি পছন্দ। তো আগে আমি চন্দন ঘষে নিব। তো ফুলের মধ্যে চন্দন লাগানো হয়ে গেছে। তো আগে আমি বাবাকে চন্দন দিব, এখানে মাকে আর বাবাকে দিয়ে দিলাম। তো তারপরে আমি বেলপাতার মধ্যে চন্দন লাগিয়ে নেব। তো এই দেখছো বেলপাতা, এগুলোর মধ্যে আগে চন্দন মুড়িয়ে নেব।
তো এখানে দুটো মালার মধ্যে একটু লেগে নিচ্ছি। তো সবার আগে আমি মালা পরিয়ে দিব আগে। তো সবার আগে আমি মালাটাকে পরিয়ে দিই। তো নীলকণ্ঠ বাবাকে আগে মালাটা পরিয়ে দিলাম। তো এখন আমি ত্রিশূলে এই যে মালাটা পরিয়ে দিব, এটা ত্রিশূলের জন্য বানিয়েছি। তো এখানেও পরিয়ে দিলাম। তো এখানে আমি 5টা বেলপাতা নিয়েছি, এটা হলো বাবার মাথায় দিয়ে দিলাম আজকে আমি। হে ভোলানাথ বাবা, যদি কোনো বলতে দিয়ে থাকে। তো এখন আমি জলটা ঢেলে নিয়েছি, এখন আমি দুধ ঢালবো। ওম নমঃ শিবায়, 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 ওম নমঃ শিবায়। তো আমি দুধটা ঢেলে নিলাম। তো আমি একটু এখন দুধটা বালিয়ে নেব। তারপরে আমি ভোলানাথ বাবাকে এই দুধটা ফলটা অর্পণ করলাম। আমি সেরকম ভাবে হয়তো পূজা করতে জানি না, কিন্তু বাবা আমাকে মাফ করুক। আমি জানি না বাবার পূজা কীভাবে করতে লাগে, কিন্তু যতটুকু করতেছি আজকে বাবার পূজা আমি খুব অত্যন্ত মন থেকেই করতেছি। কারণ ভোলানাথ বাবাকে আজকে আমি বেশি কিছু দিতে পারতেছি না, কিন্তু ফুল, জল, বেলপাতা এতটুকু দিয়েই বাবাকে সন্তুষ্ট করার চেষ্টা করতেছি। জানি না বাবা সন্তুষ্ট হবে কি হবে না। আমার যদি ভুল ত্রুটি হয়ে যায় বাবাকে অপরাধ ক্ষমা করে দিও। দেখতে পাচ্ছ আমি বাবার মাথায় জল ঢেলে নিলাম। আর এই যে এখানে ত্রিশূলের মধ্যেও মালা পরিয়ে দিয়েছি। আর এই যে তো এখানে পার্বতী মা, মহাদেব বাবা, গণেশ বাবাকে সবাইকে একসাথে রেখেছি। তো এখানে ধূপ আর দীপ জ্বালিয়ে নিয়েছি। আসলে বদ্ধ করে ভগবতী সেবিটা চরণের রঙ্গ করে একথায় জিজ্ঞাসা ভবানী জিজ্ঞাসী, যে কথা শুনে হয়ে শূন্যবাণী শুনে আদি তোমার সাক্ষাতে। তো বন্ধুরা, পূজা দিয়ে আমি অনেকক্ষণে বেরিয়ে গেছি, প্রায় 12:30 1টার দিকে আমি বেরিয়ে গেছি পুজো দিয়ে। তো ওইখান থেকে এসে একটু চা বানিয়ে খেয়েছি, কারণ ভেবেছিলাম যে সারাদিন উপোস থাকবো, কিন্তু উপোস করার মতন এখন আর আমার ক্ষমতা নাই, কারণ হাত পা ঝেঁঝি করে উপোস থাকলে। তো তাই একটু চামড়ি আগে খেয়ে নিলাম। তো আজকে আমি নিরামিষ বানাচ্ছি, আজকে সোমবার যেহেতু। তো শরীরও তেমন একটা ভালো না, তো দুর্ভাগ্য। এখানে আমি ভাত চাপাই দিলাম, আর ভাত চাপাই দিতে দিতে আমার গ্যাসটা শেষ হয়ে গেছে। তো চলো কোথায় রান্না করছো। এখানে চুলে রান্না বসাইছি, আমি তো আর জানি না যে গ্যাস শেষ হয়ে যাবে, তাই চুলাটা লেপা হলো না। তো খড়ি দিয়ে এখানে যে ইসে বসাইছি, মানে কড়াইটা বসাই দিলাম। এখানে দেখতে পাচ্ছি আলু ভাজি করবো, আর এখানে ভাত আমার হয়ে গেছে। তো এই যে এখন ভাজি টাজি বসাই দিব। আর এখানে দেখো কতগুলো থাল বাসন রয়েছে। তো আকাশটা দেখতে পাচ্ছ মেঘলা করতেছে, মানে আজকে বৃষ্টি আসবে। বৃষ্টি তো প্রতিদিনই আসতেছে, তবে আজকে মানে আর একটু বেশি করে আসবে, খুব মেঘলা করতেছে। তো এখানে পুরো সবজির বাজার নিয়ে বসে পড়ছি। এখানে বাঁধাকপি, তারপরে যে কি জানি গেরা দিয়েছি, আলু দিয়েছি, ঘন্ট বানাবো। আর এখানে দেখো সব বাজার টাজার নিয়ে বসে পড়ছি। তো কেন এখানে বসছি, এই দেখো উপরে ফ্যান চলতেছে, গরম করতেছে, যদিও মেঘলা করতেছে তাও গরম, তার জন্য এখানে নিচে বসে বসে। রান্নাঘর দেখো পুরো খালি খালি, কারণ আজকে রান্নাঘরে কোনো রান্নাই হচ্ছে না, যার জন্য কড়াই গরম হয়ে গেছে। চলো তেল ঢালি। তো আলুটা ভেজে নিতে পারছো চুলে কি পরিমাণে আমার জ্বলতেছে। আলুগুলো চড়াই দেবো। তো চলো, এই যে দেখতে পাচ্ছ ওগুলো নিরামিষের লবণ, তখন লবণ দিয়ে দিলাম, আর নিরামিষের হলুদ দিয়ে দিব। হলুদ মনে বেশি হয়ে গেল নাকি কে জানে আলু ভাজির মধ্যে, যাকে বেশি হলো কিছু করার নেই, বেশি পড়ে গেছে। যখন একটু ঢুকে দেবো। বন্ধুরা, আমার রান্না বান্না হয়ে গেল। তো এখন আমি আর আমার মেয়ে, আমার মাসিরাও আসতেছে, মাসি সহকারে আমরা এক জায়গায় যাব। তো আমাদের মারা গিয়ে চলে আসে। তো আজকে এক বাড়িতে বলতে আমার ভাসুরের বাড়িতে বৈষ্ণব সেবা আছে, তো বৈষ্ণব সেবা খাইতে যাব। তো মাসিরা গেছে ধূপগুড়ি, কী কারণে গেছে আমি জানি না। তো ওইখান থেকে আসবে, তারপরে যাব। তো আমি তো আজকে যে মহাদেবের ব্রত রেখেছিলাম, মানে শিবলিঙ্গে আজকে জল ঢেলেছিলাম, আজকে লাস্ট সোমবার।
তো আমি না কিছু খাইনি, উপোস করে আছি, শুধু একটু চামুড়ি খেয়েছি আর এখনো কিছু খাইনি, খাই বসেছি। তো মাসিরা আসুক, এখন আমরা বৈষ্ণব সেবা খাবো। তো বৈষ্ণব সেবা খাওয়া কিন্তু সবার ভাগ্যে হয় না, এটা ভাগ্য করেই পাওয়া যায়। তো চলো যাওয়া যাক। আমি আজকে খিদের পেটে শেষ হয়ে যাব, আমাদের মাসি সবে আসলো আর এখন আইসে ও মাথা চিরনি করতে রেডি হইতে সাজতে সাজতে অনেক লেট, আমার পেটে খিদা চুচু করতেছি। ওই দেখো এখনই আসলো আমাদের মিস্টার মটি। তুমি কই যাবা? না কোনো কই যাবা? তো এখন আমরা ফাইনালি বাইর হয়ে গেলাম, দেখতে পাচ্ছ আমাদের রোটে। তো মারা খেয়ে আসছে, এখন আমরা খাবো গিয়ে। খুব খিদে পাইছে না মা। এই দেখো মিস্টার মটি বাইরে হয়ে গেল। চল 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 চল, সামনে যা সামনে যা সামনে যা, চল। এখনই আসলো ধূপগুড়ি থেকে, বিয়ানির বাড়ি থেকে, মানে কতগুলো খাইছে, খাইয়ে দেয় হাঁটতে পারতেছে না, এতগুলো খাই আসছে। কতগুলো খাইছে হচ্ছে? তো আমরা বৈষ্ণব সেবা থেকে চলে আসি, আসার পরে ব্লগ শেয়ার করা হয় নাই। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, তো শুভ সন্ধ্যা তোমাদের সবাইকে। তো এখন আসছি আমি রান্নাঘরে, আমার বোন নিয়ে আসে খিচুড়ি, মানে ধূপগুড়ি থেকে আসতেছিল। তো কে নাকি ওকে রাস্তায় খিচুড়ি বসা দিয়েছিল, নিশ্চয়ই কোনো মায়ের পুজো হয়েছিল। তো যাকে এখন খিচুড়িগুলো এখানে নিয়ে আসে, খিচুড়ি দেখি অনেকগুলোই মনে হচ্ছে নিয়ে আসছে। তো অনেকগুলোই খিচুড়ি প্রসাদ নিয়ে আসছে, এই দেখছো। বেড়ে নিই প্রসাদটা, এখন বেড়ে নিই, বেড়ে নেওয়ার পর সবাইকে একটু একটু করে দিই। দেখে তো মনে হচ্ছে খুব টেস্টি হয়েছে, মনটাও দিয়েছে। তো বন্ধুরা এখন আর তোমাদের সাথে কোনো কাজ শেয়ার করার মতন নাই, এখন কি কাজ করব, আমার তাড়াতাড়ি যেহেতু রান্নাবান্না হয়ে গেছে। তো সন্ধ্যার সময় আমার বর মাছ এনেছিল, তো আজকে যেহেতু আমার লাস্ট সোমবার, তো আমি মহাদেবের ব্রত রেখেছি, যেই কারণে আমি মনে করো আর মাছ টাছ কিছু রান্না করলাম না। তো আমি আমার মাদের বাড়িতে সব কিছু পাঠিয়ে দিয়েছি, ওরা রান্নাবান্না করে আমার বরদেরকে দিয়ে যাবে। আজকে আমি আমি যাহার বাড়িতে মানে রান্না করব না। তো আমি কালকে থেকে নিরামিষ খাচ্ছিলাম যেহেতু, তো তবুও বাড়িতে মাছ ঢুকাইছে, তো একটু রাগারাগি করেছিলাম। তো যাকে এখন ওদের বাড়িতে রান্না করতে দিয়েছি, তো মারা বলছে রান্না করবে, তো ওইখান থেকে আইন এখন খাবে। তো এখানে এখন মেয়ে ঘুমাই গেছে, এই সুযোগে আমি আমার জবটা করে নিই, আমার মালা জবটা করে নিই। তো চলো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর নিজেদের খেয়াল রেখো। তো আজকের ব্লগটি এখানেই আমি শেষ করতেছি, আবার একটা নেক্সট ব্লগে তোমাদের দেখা হবে, তোমাদের সাথে আবার সুন্দর একটা সকাল, সুন্দর একটা দিন নিয়ে আবার তোমাদের সামনে চলে আসবো। তো আজকের মতন এই পর্যন্ত, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো। আর এখনকার যা দিনকাল পড়েছে, খুব কিন্তু মানে বাড়ি বাড়ি জ্বর হচ্ছে, সর্দি কাশি হচ্ছে, এমনকি আমি নিজেও অসুস্থ, আমি সেটা বুঝতে পারি। তো আমি যেরকম সবাই সেরকম, তো বাড়ি বাড়ি কিন্তু নানান রোগ ব্যাধি বাড়ি হয়েছে। তো সবাই সুস্থ থেকো, নিজেদের খেয়াল রাখো। তো গুড নাইট।